একদিন গভীর বনে হাঁটতে হাঁটতে মিচকে শিয়াল এক অদ্ভুত কাণ্ড দেখে। বনের মাঝখানে একটা ছোট খাল, আর সেই খালের কিনার দিয়ে হেঁটে আসতেছে এক ছাগল। ছাগলটা একটু অদ্ভুত রকমের, তার চোখে মুখে আতঙ্ক, আর তার ঘাম ঝরছে, শরীর কাঁপছে। শিয়াল তখনই ছাগলের কাছে এসে বলল, এই ছাগল ভাই, কি ব্যাপার, এত কাঁপছো কেন? ভূত দেখেছো নাকি গলা কাটা পেতনি দেখেছো? শিয়াল ভাই, আপনি জানেন না, এই বনের ভেতরে এক নতুন বাঘ এসেছে। সে দেখতে খুবই ভয়ঙ্কর, আবার খুব বোকাও। আজ সকালে সে আমার পেছনে ধাওয়া করছিল, কোনো রকমে এই খালের পাশে এসে থামতে পেরেছি। বোকা বাঘ? সে আবার কেমন বোকা বাঘ? এমন বাঘ তো আমি কখনো দেখিনি। ওই বোকা বাঘ সব কথা বুঝে না। আমি বললাম আমি ঘাস খাই, তোমার কোনো ক্ষতি করব না, সে তো শুনলই না। উল্টো বলল, তুই নতুন স্বাদের মাংস, তোকে খেতেই হবে। তখন আর দেরি না করে আমি দৌড়ে পালালাম। এইসব বোকা বাঘদের জন্যই বনের শান্তি নষ্ট হয়। তবে চিন্তা করো না ছাগল ভাই, আমি একটা বুদ্ধি বের করব। ছাগল তখন কৃতজ্ঞতার দৃষ্টিতে শিয়ালের দিকে তাকালো। এদিকে বনের অন্য পাশে সেই বাঘ বসে আছে। সে সত্যিই একটা বোকা বাঘ। তার মাথা ভালো করে কাজ করে না, কথায় কথায় রেগে যায়, আবার সহজে ভুলেও যায়। বনের অন্য পশুরা তাকে ভয় করে, কিন্তু পেছনে হাসে। সকালবেলা যখন সে ছাগলটাকে শিকার করার জন্য তাড়া করতেছিল, তখন হঠাৎ পা ফসকে পড়ে গিয়েছিল কাদায়। তারপর আর খুঁজে পায়নি ছাগলকে। সে এখন ক্ষুধার্ত এবং রেগে আছে। এমন সময় শিয়াল এসে হাজির। বাঘ মামা, আপনাকে খুঁজতেই যাচ্ছিলাম, যাক ভালোই হলো আপনাকে এখানে পেয়ে গেলাম। তুই মিচকে শিয়াল না? তা কি দরকার? আমাকে এত খুঁজতে হবে কেন তোর? তোর সাথে আমার সাথে কোনো আত্মীয়তা আছে নাকি বন্ধুত্ব আছে যে তুই আমাকে খুঁজবি? বাঘ মামা, আসলে বনের এক গোপন তথ্য আমার কানে এসেছে। শুনলাম আপনি নাকি একটা বজ্জাত ছাগল খুঁজতেছেন, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ, সকাল থেকে খোঁজাখুঁজি করছি। হারামজাদা সেই যে পালিয়ে গেছে, আর এখনো বদমাইশটাকে খুঁজেই পেলাম না। শোনেন বাঘ মামা, আমি দেখলাম ছাগলটা তো নিজেকে এই বনের রাজা ভাবতেছে। সে খালের পাড়ে দাঁড়িয়ে অন্য পশু পাখিদের বলতেছিল, বোকা বাঘ আজ আমার পায়ে ধরেছে, আমি বদমাইশ বাঘকে দিয়ে আমার পা ধরিয়ে মাফ চাওয়াইছি। তখন ওই পাগলা ছাগলের কথা শুনে বনের সব পশু পাখি উৎসাহে হাততালি দিচ্ছিল। আমি বলে রাখলাম বাঘ মামা, এইভাবে যদি চলতে থাকে, তবে আমি শিওর ওই ছাগল আপনার মান সম্মান সব ধুলোর সাথে মিশিয়ে দিবে। কি বললি? আমি তার পায়ে ধরেছি? কোথায় সে? ওই হারামজাদা আমাকেও বলেছিল আমি নাকি ঘাস খাই। বজ্জাত ছাগলের এত সাহস! সকালে যদি ধরতে পারতাম তাহলে বুকটা চিরে দেখতাম ওর কলিজাটা কত বড়। মিচকে শিয়াল, আমাকে তুই এখনই বজ্জাত ছাগলটার কাছে নিয়ে চল। নিয়ে যেতে পারি, তবে একটা শর্ত আছে। খালটা পেরুতে হবে, আর সেই খালের পানিতে ভয়ানক একটা কুমির থাকে। আমি তো ছোট প্রাণী, ঝাঁপিয়ে পার হতে পারবো না। আপনি যদি চান, আপনার সাথে আমি একটা কৌশলে পার হয়ে যেতে পারবো। কি শর্ত? আমাকে আগে বল, আমি যদি পারি তবে তোর শর্ত অবশ্যই রাখবো। আপনার পিঠে যদি আমাকে তোলেন, তবেই আমি আপনার সাথে খাল পার হতে পারবো, নয়তো আমি একা লাফ দিয়ে ওই খাল পার হতে পারবো না। এখন আপনি যদি রাজি থাকেন, তবেই আমি আপনাকে ছাগলের কাছে নিয়ে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, তোর শর্ত আমি রাখবো। এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চল। বোকা বাঘ আর শিয়াল হাঁটতে শুরু করল ছাগলের সন্ধানে। খালের পাড়ে যেতেই শিয়াল বাঘের পিঠে উঠে দাঁড়ায়। বাঘ শিয়ালকে পিঠে নিয়ে লাফ দিল, কিন্তু অর্ধেক খাল পেরুতেই বাঘ খালের পানিতে পড়ে গেল। শিয়াল তখন বাঘের পিঠে থেকে লাফ দিয়ে খালের পাড়ে উঠল, আর বাঘ তখন খালের পানিতেই পড়ে রইল। ছাগল দূর থেকে সবকিছু দেখতে পেয়ে শিয়ালের কাছে এগিয়ে এসে বোকা বাঘকে বলল, বাঘ মামা, এবার থেকে বুঝে শুনে শিকার করবেন। আজ শিয়াল ভাই যদি না থাকতো, তবে যে কোনো দিন আপনি ঠিকই আমাকে শিকার করতেন। বুদ্ধি যে সবচেয়ে বড় শক্তি, আজ তা আবার প্রমাণ হলো। আমি সত্যিই বোকা ছিলাম, আর কাউকে এমন করব না। আজ থেকে সবার সাথে বন্ধুর মতো থাকবো, কখনো রাগ করব না, আর কোনো পশু পাখিকে শিকারও করব না।